বাবু ভাই বাড়ি থেকে ঘুরে এসে আমাদেরকে এত বড় একটা কাজ দেবে আমরা ভাবতেই পারিনি। আর কাজটা দেখার পর বাবু ভাই রেটটা খুব ফাইনাল করে নিল। তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি। গ্রাম থেকে বাবু ভাইয়ের আসা হলো একদিন, আর পরের দিন আমাকে নিয়ে বাবু ভাই বেরিয়ে পড়লো একটা কাজ দেখার উদ্দেশ্যে। এদিকে কিছুটা রাস্তা যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা ব্রিজ আর একটা নদী। আর এই জায়গাটার উপর দিয়ে যাওয়ার সময় মনের মধ্যে আলাদা একটা ফিল হচ্ছিল। যাই হোক, আর কিছুটা রাস্তা যাওয়ার পর আমি বাবু ভাইকে জিজ্ঞেস করতে লাগলাম, কি রে আর কতটা রাস্তা বাকি আছে? তো বাবু ভাই আমাকে বললো আর মিনিট 15 রাস্তা যেতে হবে। এদিকে আরো কিছুটা রাস্তা আসার পর মেন রোড থেকে একটা কাঁচা রাস্তায় নেমে পড়লো। আর আমি চিন্তা ভাবনা করতে লাগলাম যে বাবু ভাই কোথায় নিয়ে যাচ্ছে। তারপর দেখছি নিয়ে চলে এলো আমাকে সেই নতুন সাইডে। আর এই কাজটাকে দেখার পর তো আমার অনেক খুশি হচ্ছিল। যাই হোক, ছিঁড়াকোড়ার সাইড থেকে বাঁচলাম আর এই নতুন সাইডটাই ঢুকলাম। তারপর আমরা কাজটা দেখতে লাগলাম। আর প্রথমেই আমাদের চোখে পড়লো একটা কার পার্কিং আর একটা সিট আউট। তারপর এক এক করে বাইরের সাইডগুলো দেখার পর চলে এলো ঘর মালিক। আর ঘর মালিক আমাদেরকে ফার্স্ট দেখালো যে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা সিঁড়ি বানাতে হবে। এই কাজটাকে বুঝে নেওয়ার পর চলে এলাম ঘরের ভিতরে। আর এই যে সামনে ওয়ালটা রয়েছে এই ওয়ালটাকে কেটে সোজা করতে হবে। তারপরে ঘর মালিক আমাদেরকে আবার একটা কাজ বোঝাতে লাগলো। এই যে ঘরের ভিতরে জানালা আছে, এই জানালার মধ্যে 2 ইঞ্চি করে বর্ডার দিতে হবে। নিচের তলা সবকিছু কাজ বুঝে নেওয়ার পর সোজা রওনা দিয়ে দিলাম উপরের দিকে। আর চোখে পড়লো আমার ডাইনিং। তারপর আমি ভাবলাম এটা ডাইনিং না একটা ফুটবল খেলার মাঠ। আর উপর তলায় ছিল শুধুমাত্র 2টো রুম। তারপর চলে এলাম ছাদের উপরে ব্যাক সাইড। আর এখানে ছিল সাদা দেওয়াল আর সাথে একটা চিমনি দিয়ে বাড়ির মধ্যে যতগুলো কাজ ছিল সবকিছু বুঝে নেওয়ার পর আমাদের রেটটাও ফাইনাল হয়ে গেল। আর মুখ ভর্তি হাসি নিয়ে আমরা যাচ্ছি এখন রুম। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।